দর্শক দেখতেই পাচ্ছেন আমার পেছনে দীর্ঘ সারি। আপনারা জানেন যে এইবার ঈদে 6টি সিনেমা মুক্তি পেয়েছে। সেই সিনেমাগুলো দেখতে কিন্তু এই দর্শকদের দীর্ঘ লাইন আমরা ঈদের প্রথম দিন থেকে দেখেছি যে বাংলা সিনেমা দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড়। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সগুলোতে কিন্তু অসংখ্য মানুষ ভিড় করছেন। এখানে আমি একটু জানিয়ে রাখি যে এখানে একটি ইংলিশ সিনেমাও কিন্তু চলছে, কিন্তু সেই সিনেমা ছেড়ে কিন্তু মানুষ বাংলা সিনেমা দেখার জন্য কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। এখানে অসংখ্য কিছুক্ষণ পরেই কিন্তু এখানে যে সিনেপ্লেক্সের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু দর্শকরা ঢুকবে, অর্থাৎ সিনেমা এর আগের যে ইয়াটি চলছে, যে শোটি চলছে, সেই শোটি শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু আরেকটি শো ঢুকবে। সেই কারণে কিন্তু দর্শকরা এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। তারা একটু পরেই সিনেমা দেখতে ঢুকবেন, সেই কারণে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আপনারা জানেন যে এবার ঈদে 6টি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে শাকিব খানের বরবাদ এবং অন্তরাত্মা নামে 2টি সিনেমা ছিল। তার মধ্যে অন্তরাত্মা কিন্তু যে সিনেমা বরবাদের মতো তেমন সাড়া ফেলতে পারেনি, সে কারণে সিনেমা হল থেকে কিন্তু অন্তরাত্মার যে শোগুলো ছিল সেগুলো কিন্তু নামিয়ে ফেলা হয়েছে। এর বাকি যে 5টি সিনেমা আছে সেই সিনেমাগুলো কিন্তু নিয়ে দর্শকদের বেশ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। সেখানে জঙ্গলি সিয়াম অভিনীত জঙ্গলি সিনেমা কিন্তু দর্শকদের মাঝে বেশ উন্মাদনা সৃষ্টি করেছে। সেই পাশাপাশি আফরান নিশো দাগি সিনেমা কিন্তু বেশ আলোচনায় রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে এবার ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমার মধ্যে 5টি সিনেমা নিয়ে কিন্তু একদম ঈদের দিন থেকে কিন্তু দর্শকদের মাঝে বেশ উচ্ছ্বাস উন্মাদনা কিন্তু আমরা শুরু থেকে দেখেছি। সেই ধারাবাহিকতায় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দীর্ঘ লাইন বসুন্ধরা সিনেপ্লেক্সে কিন্তু এই দৃশ্য দীর্ঘদিন পরে দেখা গেছে। এখানে মানুষদের যে লাইন বা যেটি বলা যায় যে বাংলা সিনেমার যে পুরনো যে জৌলস বা দর্শকদের যে উপচে পড়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য দর্শক এসেছেন, তারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারা সবাই অপেক্ষা করছেন তাদের যে পরবর্তী যে একটি শো চলছে সেই শোটি শেষ হওয়ার পরে কিন্তু তারা তাদের যেই হলে প্রবেশ করবেন তাদের পরবর্তী শো দেখার জন্য, সেটা কিন্তু তারা দেখছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে দেশের কোনো অর্থাৎ রাজধানীর যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে পাশাপাশি সিনেপ্লেক্সগুলো কোনোটিতেই কিন্তু আসন সংখ্যা অর্থাৎ সিট খালি নেই। অনলাইনে টিকিট ছাড়ার মুহূর্তের মধ্যে সেই টিকিট শেষ হয়ে যাচ্ছে। সেই বিষয়টি কিন্তু আমরা ঈদের দিন থেকে আমরা দেখছি। আরেকটি বিষয় আমি যদি জানিয়ে রাখি যে আজকে ঈদের পঞ্চম দিনের কিন্তু কোনো যে শোগুলো চলছে সেই সিনেপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনগুলোতে কোনো আসন কিন্তু ফাঁকা নেই, সেই বিষয়টা আমরা দেখেছি। এর পাশাপাশি আরেকটি তথ্য যদি আমি জানিয়ে রাখি, গতকাল আমরা মধুমিতাতে গিয়েছি, আজকে সকালে আমরা মধুমিতাতে গিয়েছি, সেখানে কিন্তু যে ব্ল্যাকে টিকিট বিক্রি সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এবং আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে সিনেমা হলে কিন্তু যেই সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সগুলোতে কিন্তু যে সিটের যে সিটে আসন তো ফাঁকা নেই, পাশাপাশি টিকিটের দামও কিন্তু বাড়ানো হয়েছে। দর্শককে আমরা একজন এখানে সিনেমা দেখতে অসংখ্য মানুষ এসেছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো যে তারা আসলে যে সিনেমাগুলো দেখতে এসেছেন তারা কোন সিনেমা দেখবেন এবং লাইনে দাঁড়িয়েছেন কষ্ট হচ্ছেন। আপু কোন সিনেমা দেখতে? জঙ্গলি মুভি দেখতে এসেছি। জঙ্গলি দেখতে এসেছেন, এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে কি বলবেন? খুবই মানে প্রত্যাশা নিয়ে মুভিটা দেখতে আসছে, মুভিটা দেখার পর বলতে পারবো আর কি কেমন হয়েছে। দেখার আগে কি কোনো ধরনের রিভিউ বা কোনো ট্রেলার? তো ভালোই দেখলাম, আমি বরবাদও দেখেছি, বরবাদ আমার খুবই ভালো লেগেছে আর কি। থ্যাংক ইউ। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আরেকটু কথা বলার চেষ্টা করবো যে এখানে আরো অসংখ্য দর্শক আছেন, তারা লাইনে দাঁড়িয়ে আছেন, তারা অপেক্ষা করছেন কখন লাইন সামনের দিকে যাবে। সেই ধারাবাহিকতা কিন্তু তারা কিছুক্ষণ মধ্যে কিন্তু এখানে পরবর্তী যে শো সেটি কিন্তু শুরু হবে। ভাইয়া কোন সিনেমাটা দেখতে এসে? আচ্ছা, এখানে দর্শকরা আসে। আপু কোন সিনেমাটা দেখতে? জঙ্গলি। আচ্ছা, এই যে জঙ্গলি সিয়াম অভিনয় করেছে, আমরা দেখেছি ঈদের পর দিন থেকে কিন্তু দর্শকরা সবাই বলছে যে ভালো রিভিউ দিচ্ছে বা ভালো সিনেমা হয়েছে, কি বলবেন? আমি তো এখনো দেখি নাই, সো বলতে পারবো না। ট্রেলার বা গান দেখেছেন কি? গান দেখেছি, ট্রেলার দেখা হয় না, কারণ বাংলাদেশের মুভি ট্রেলার দেখলে আসলে সাসপেন্সটা থাকে না। আচ্ছা, কেমন লেগেছে? সিয়াম তো অলওয়েজ বেস্ট। ঠিক আছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, কেমন এটা নিয়ে আসলে কি বলবেন? এটার অন্যরকম মজা। দর্শক যেমনটি বলছিলেন, এখানকার যে সিনেমা প্রেমীরা যারা আসছেন, যারা সিনেমা দেখতেছেন, তারা যেমনটি বলছেন যে এই যে দীর্ঘ লম্বা লাইনে তারা দাঁড়িয়েছেন সেই বিষয়টি কিন্তু তাদের কাছে কষ্ট লাগছে না, কেননা তারা বলছেন যে এই যে ঈদের আনন্দ এটিও কিন্তু এই লাইনে দাঁড়িয়ে যে বাংলা সিনেমা দেখার জন্য যে দর্শকদের যে দীর্ঘ সারি সেটিও কিন্তু তারা এনজয় করছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে বলা যায় যে উৎসব মুখর যে ঈদের যে উৎসব সেটি কিন্তু এই সিনেমা হলগুলোর সামনে যে দর্শকদের লম্বা লাইন সেটির মাধ্যমে কিন্তু অনেকটা প্রকাশ পাচ্ছে। এবং এই যে লম্বা লাইনে দর্শক দাঁড়িয়েছেন তারা
বিরক্ত না হয়ে উল্টো তারা বলছেন যে এটিও একটি আনন্দের মধ্যে পড়ে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো দর্শক এখানে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে এখানে আসলে একদম ছোট বয়সের থেকে শুরু করে বৃদ্ধ বয়সের অসংখ্য মানুষ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা একটু কথা বলার চেষ্টা, ভাইয়া কোন সিনেমা দেখতে এসেছেন এবং জঙ্গলি দেখতে এসেছেন, কেমন লাগছে লম্বা লাইনে দাঁড়িয়ে? ভালোই, ঈদের দিন ফ্রি তো দাঁড়ায় রয়েছি। না একদম না, বিরক্ত লাগবে কেন? আমরা বাঙালি, সব জায়গায় গ্যাদারিং পছন্দ করি। দর্শক আমি শুরু থেকে বলছিলাম যে এই যে লম্বা লাইনে দর্শকরা দাঁড়িয়ে আছেন, তারা দাঁড়িয়ে কিন্তু তারা বিরক্ত হচ্ছে না। তারা বলছেন যে এই যে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা তারা ঈদের এই যে ঈদের আনন্দের একটি অংশ, সেটি কিন্তু তারা বলছেন। তো সব মিলে বলা যায় যে একেবারে উৎসবমুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। পাশাপাশি এই যে দীর্ঘ লম্বা লাইন, সেটি কিন্তু একেবারেই শেষ হচ্ছে না। আমরা অনেকক্ষণ ধরে দেখছি যে লাইন কিন্তু দর্শক ভিতরে ঢুকছেই, তবে লাইন শেষ হচ্ছে না। এই দৃশ্য দেখে আসলে মনে হয় যে একেবারে যে বাংলা সিনেমার যে পুরনো জৌলস সেটি কিন্তু ফিরে পেয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছি ঈদের দিন থেকে। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে যে বাংলাদেশের যে সিনেমা ইন্ডাস্ট্রি সেটি আবার প্রাণ ফিরে পেতে শুরু করেছে। পাশাপাশি দর্শকরাও বলছেন যে সিনেমার যে কোয়ালিটি বা সিনেমার যে অভিনয় সেটি কিন্তু অনেকাংশে বেড়েছে এবং অভিনেতা এবং অভিনেত্রীদের দক্ষতা কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়টা বলছেন। এবং কিছুক্ষণ আগে আমরা একজন দর্শকের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছেন যে বলিউড এবং হলিউডের যে সিনেমাগুলো সেটির সাথে কিন্তু কম্পেয়ার করার মতো যে বিষয় সেটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে বলা চলে যে এখানে যে দর্শকদের যে উন্মাদনা বা দর্শকদের যে আগ্রহ বাংলা সিনেমা, সেটি কিন্তু আসলে যে অতীতে যে রেকর্ড আছে সেটি কিন্তু এবছর একেবারেই ভেঙে ফেলেছে, সেটি কিন্তু বলাই চলে। যে আপনারা দেখছেন যে এই লাইন কিন্তু দীর্ঘক্ষণ ধরে ভিতরে ঢুকছে, কিন্তু লাইন শেষ হচ্ছে না। বলা চলে যে এটি আসলে দীর্ঘ লাইন একেবারে হলের যে সম্মুখ গেট রয়েছে সেটি থেকে কিন্তু একেবারে যে ফুড কোর্টের যে জায়গাটি সেটাও কিন্তু অতিক্রম করে ফেলেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। তো আমরা আরও কয়েকজন দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব, তারা আসলে যে সিনেমা দেখতে এসে তাদের যে কী মতামত সেটি আমরা আসলে জানার চেষ্টা করব। ভাই সিনেমা দেখতে এসেছেন, একটু কথা বলা, কোন সিনেমা দেখতে এসেছেন এবং কেমন লাগছে? এখনো তো দেখি নাই, কিভাবে বলবো কেমন লাগছে। লাইনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, মানে এটার অনুভূতিটা আসলে কেমন? রেয়ার, কেননা বাংলা সিনেমাতে এরকম লাইনে দাঁড়িয়ে ছবি দেখা অনেকদিন পরে আসলে। হ্যাঁ, যেখানে নাকি হল দেখা যায় ম্যাক্সিমাম সময় খালিই থাকে। হ্যাঁ অবশ্যই এনজয় করছি। জিন 3 দর্শক যেমনটি বলছিলেন এখানে যে লাইনে দাঁড়িয়েছেন, যেমন একজন ব্যক্তি বলছিলেন যে আসলে এই যে লাইনে দাঁড়ানো তারা আসলে এনজয় করছেন এবং এই দৃশ্য কিন্তু একেবারে দুষ্কর, সেটি কিন্তু তারা বলছেন। এবং আমরা এখানে এই লাইনে যদি আমরা একটু লক্ষ্য করে আমরা দেখছি যে এখানে একেবারে বয়স্ক থেকে শুরু করে শিশু এবং তরুণ প্রজন্মের আমরা সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা দেখছি এখানে। পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা সবাই সিনেমা দেখছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এই যে আমরা দেখছি যে একটি পরিবার পুরো আসলে বিভিন্ন বয়সের মানুষ এখানে অনেক ভালো। যে দর্শকদের মাঝে কিন্তু বেশ উচ্ছ্বাস উন্মাদনা আমরা কিন্তু দেখতে পেয়েছি। একেবারে শিশু থেকে শুরু করে সব বয়সের শ্রেণী এবং শ্রেণী পেশার মানুষ কিন্তু সিনেমা দেখতে এসেছেন এবং তারা এই যে লাইনে দাঁড়ানোর বিষয়টিকে কিন্তু এনজয় করছেন। তো দর্শক আপনারা জানেন যে এবার ঈদে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে শাকিব খানের বরবাদ, সিয়ামের জঙ্গলি, আফরান নিশুর দাগি, মোশাররফ করিমের চক্কর 302, পাশাপাশি সজলের জিন 3, এই সিনেমাগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পাচ্ছে এবং দর্শকরাও বেশ উপভোগ করছেন। একদমই ঈদের প্রথম দিন থেকে দর্শকদের এই আনন্দঘন পরিবেশ বা এই উচ্ছ্বাস আমরা কিন্তু দেখেছি। এবং সব মিলিয়ে বলা চলে যে একেবারে একদম তো সব মিলিয়ে বলা চলে যে আসলে আমরা যেমনটি দেখছি যে এখানে যে দৃশ্য সেটি দেখছি যে এখানে দর্শকদের মাঝে কিন্তু বেশ উচ্ছ্বাস উদ্দীপনা আমরা সেটা শুরু থেকে দেখছি। সেটা একদম প্রথম দিন থেকে আপনাদেরকে আমাদের এটিএন নিউজের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছি যে দর্শকদের মধ্যে যে বাড়তি সিনেমা নিয়ে আগ্রহ, উচ্ছ্বাস, আনন্দ সেটি কিন্তু আমরা শুরু থেকে জানানোর চেষ্টা করছিলাম। তো দর্শক বসুন্ধরা সিনেপ্লেক্স, শুধুমাত্র বসুন্ধরা সিনেপ্লেক্স না, আমরা যমুনা ব্লকবাস্টার থেকে শুরু করে রাজধানীর যতগুলো সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন রয়েছে সবগুলোতে কিন্তু দর্শকদের যে উপস্থিতি সেটি কিন্তু একদম শুরুর দিন থেকেই কিন্তু বেশ উপচে পড়া ভিড় আমরা সেটা দেখেছি। তো সব মিলিয়ে বলা চলে যে বাংলা সিনেমা নিয়ে যে দর্শকদের আগ্রহ সেটি কিন্তু এই দীর্ঘ লাইন কিন্তু সেটি আমাদেরকে ফুটিয়ে তুলছে। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে যে সিনেমাগুলোতে যারা অভিনয় করেছেন, জঙ্গলি টিম এসেছিল, দাগি টিম এসেছিল, তারা যেমনটি আমাদেরকে বলছেন তারা
এই যে তারা খুব খুশি দর্শকদের এই ভিড় দেখে এবং দর্শকদের যে আগ্রহ দেখে। তারা বলছেন যে দর্শকদের যদি এই উচ্ছ্বাস উন্মাদনা বা দর্শকদের যে তাদের যে সিনেমাগুলো দেখছে তারা যদি ভবিষ্যৎ এটা যদি এই ধারা যদি অব্যাহত থাকে তারা কিন্তু আরও সামনে আরও ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করবে এবং ভালো সিনেমা আসবে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। তো আমরা আরও কয়েকজন দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে লম্বা লাইনে দাঁড়িয়েছেন দীর্ঘক্ষণ, কেমন লাগছে কি বলবেন? না ইট ফিলস গুড বিকজ হচ্ছে বাংলাদেশি মুভিতে সবাই এরকমভাবে একটা ফেস্টিভিতে আছে, সো বোর লাগছে না, ভালো লাগতেছে। আপনার কেমন লাগছে, কোন সিনেমা দেখতে এসেছেন? অবভিয়াসলি খুব ভালো লাগছে, আমরা জঙ্গলি দেখতে এসেছি। কি বলবেন এই যে পরিবর্তনটা, এটা নিয়ে আসলে কি বলবেন? এটা মানে ভাস্ট চেঞ্জ বাংলাদেশে। এর আগে যে আমরা মুভি দেখেছি এরকম কিন্তু আমরা চেঞ্জ দেখি নাই, যে এত ক্রাউড এত অডিয়েন্স। তো এটা দেখে খুব ভালো লাগছে যে বাংলাদেশের মুভি অনেক চেঞ্জ আসছে। দ্যাটস ইট। আমরা ভাইয়া কোন সিনেমা দেখতে এসেছেন এবং বরবাদ। কেমন লাগছে যে লম্বা লাইনে দাঁড়িয়েছেন? ভালো লাগে নাই। দর্শক, এই যে আমরা একজন দর্শক পেলাম যিনি আসলে বলছেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তিনি আসলে বিরক্ত বোধ করছেন। এছাড়া মোটামুটি সব যারা এখানে দর্শকরা আসেন তারা সবাই মোটামুটি বলছেন যে এখানে এসে তারা খুবই খুশি হচ্ছেন। এবং আমরা দেখবো যে এখানে একটি পরিবার এসেছেন, তারা আসলে তার বাচ্চা নিয়ে এসেছেন। কেমন লাগছে, আপনি কোন সিনেমা দেখতে এসেছেন? জি, আসসালামু আলাইকুম, আপনাদেরকে ঈদ মোবারক। আমরা আজকে দেখতে এসেছি জিন 3 এর টিকিট কেটেছি, যেহেতু আমার ছেলের হরর মুভি পছন্দ এবং খুবই ভালো লাগছে। আজকেই মনে হচ্ছে ঈদ হচ্ছে, ঈদের একটা আমেজ। লাইনে দাঁড়িয়েছে, এটা কি বিরক্ত লাগছে কিনা? না না, একদম বিরক্ত লাগছে না। এয়ার কন্ডিশন, এসি আছে, আর মোটামুটি সুশৃঙ্খলভাবেই মানুষ দাঁড়িয়ে আছে, এজন্য আমরা খুব এনজয় করতেছি। থ্যাংক ইউ। যে বিষয়টি আসলে বারবারই দর্শকরা বলছেন, আমরা যাদের সাথে কথা বলছি সবাই কিন্তু বলছেন যে এই দীর্ঘ লাইন বা লম্বা যে সারি সেটি দেখে কিন্তু সেখানে অপেক্ষা করে কিন্তু তারা যে বিরক্ত হচ্ছেন না সেই বিষয়টি কিন্তু বারবার তারা বলছেন। এবং এই যে সারিটা আমরা সেই শুরু থেকেই দেখছি, কিন্তু এখনও কিন্তু সেটি শেষ হচ্ছে না। এটি প্রমাণ করে যে আসলে বাংলা সিনেমা নিয়ে যে এবারে যে ঈদে মুক্তি পাওয়া যে 6টি সিনেমা, সেই 6টি সিনেমার মধ্যে অন্তরাত্মা ছাড়া বাকি সব সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের বেশ আগ্রহ, উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা সেটি দেখেছি। এবং পাশাপাশি যে সিনেমার যে কোয়ালিটি বা সিনেমার যে মান সেটি কিন্তু অনেকাংশে বেড়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো দর্শক, বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা এই সিনেমা নিয়ে ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমা নিয়ে আমরা আপডেট জানানোর চেষ্টা করবো আপনাদেরকে।